হ্যালো বন্ধুরা, ইট্যাক্স বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আক্তার জামান। আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সফটওয়্যারগুলো আমি বিগত সময়ে অনেক আগে আমি ট্রেনিং করাতাম। এখন আমি ইউটিউবে কিছু লেকচার আপলোড করে থাকি, যাতে করে শিক্ষার্থীরা, স্টুডেন্টরা যারা বিভিন্ন পলিটেকনিকে পড়ছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং পাস করে যারা ম্যানুয়ালি এক্সেলে যারা ডিজাইন করে থাকে, তাদের আবার যাদের ভয় ভীতি থাকে এবং তাদেরকে সহজ করার জন্য আমি কিছু টিউটোরিয়াল আমি পাবলিশ করি। তো অলরেডি আমার স্ট্যাট প্রোর উপরে আমার 24টা লেকচার আপলোড করা আছে। সেই আপলোড লিঙ্কটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইমেজ গ্রুপ অফ এডুকেশন। ইমেজ গ্রুপ অফ এডুকেশন। ইমেজ গ্রুপ অফ এডুকেশনে আমরা যদি যাই ইউটিউবে, এই নামে সার্চ করলে আমাদের আমি যে সমস্ত লেকচারগুলো পাবলিশ করি সেগুলো ওখানে আপনারা পাবেন ইমেজ গ্রুপ এডুকেশনে। যাই হোক, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, আবুলেশন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্মার্ট লিভিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে যারা আজকে এই ভিডিওটা দেখছে, শেখার চেষ্টা করছে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আজকে আমি নতুন ধরনের একটি ভিডিও পাবলিশ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের আমরা অনেকেই স্ট্যাট প্রো খুব ভালো জানি, অনেকেই ইটিএফসটাও খুব ভালো জানি আমরা। আবার কেউ কেউ আছে যে দুটোই জানে। যারা দুটোই জানে তাদের জন্য আমার তেমন কিছু বলার নেই। যারা একটা ভালো জানে আর একটা অল্প অল্প জানে, বিশেষ করে স্ট্যাট প্রো ভালো জানে, ইটিএফস কম জানে, তাদের জন্য, অথবা ইটিএফস ভালো জানে, স্ট্যাট প্রো কম জানে, দুটাই শিখতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আশা করি খুব কাজে লাগবে। আজকের বিষয়বস্তু মূলত আমরা এই লেখার মাধ্যমে বুঝতে পারছি স্ট্যাট প্রো ভার্সেস ইটিএফস। এই দুটার মধ্যে সিমিলারিটি এবং কাজের ভিন্নতা যে আছে সেগুলো আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা তাহলে ফার্স্ট ইটিএফসে যাই, যেহেতু ইটিএফস বাংলা টিউটোরিয়াল প্রোগ্রামটা আমরা এর আগে দেখিয়েছি নিউ মডেল দিয়ে একটা মডেল তৈরি করা। এবার আমরা একটা এক্সিস্টিং মডেল আমরা নেব। এক্সিস্টিং মডেল এভ্যালুয়েশন টাওয়ার লেকচার 1টাই নেই, কারণ এভ্যালুয়েশন টাওয়ারটা অনেক বড় হয়ে যায়, গ্রাফিক্স বেশি হওয়ার কারণে লোড করতে সময় লাগবে। ইটিএফস এবং স্ট্যাট প্রো কাজ মূলত একই, মডেল করা, অ্যানালাইসিস করা এবং ডিজাইন করা। তবে দুটো পার্থক্য অবশ্যই, যেহেতু আলাদা কোম্পানি হওয়ার কারণে এদের ডিজাইন কনসেপ্ট সেম, বাট ডিজাইন কনসেপ্ট আলাদা, বাট থিওরি, সূত্র এবং ডিজাইন কোড একই। জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ। এটা ইন্টারফেস চেঞ্জ। মডেল করার জন্য যে কমান্ডগুলো, এটা ভিন্নতা থাকতেই পারে। তো আমি কিছু কিছু কমান্ড দেখাবো যেখানে স্ট্যাট প্রোতে এই কাজটা করলে কিভাবে করতে হয় আর এখানে কিভাবে করতে হয়। ইটিএফসে মূলত আমরা যখন নিউ একটা প্রজেক্ট করি তখন গ্রিড সিস্টেমে করি। এই গ্রিড সিস্টেমে করে থাকি।
কিছু টেমপ্লেট থাকে, এই টেমপ্লেট যেমন গ্রিড অনলি, এখানে কতটা গ্রিড আছে বা কতটা স্প্যান আছে, স্প্যানগুলো দূরত্ব কতগুলো, কতটুকু হাইট কত, প্রতিটা হাইটের টোটাল হাইট কত, প্রতি স্টোরির বা প্রতিটা ফ্লোর হাইট কত, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসটা আমরা যদি এখন স্ট্যাট প্রোতে যাই, স্ট্যাট প্রোতে যদি যাই আমরা, সেক্ষেত্রে আমরা জিওমেট্রিতে যাব, জিওমেট্রিতে গিয়ে রান স্ট্রাকচার উইজার্ড, রান স্ট্রাকচার উইজার্ডে গেলে কিছু আমরা টেমপ্লেট পাবো। এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটের মধ্যে প্রোটোটাইপ মডেল, সেভ মডেল, মডেল টাইপের মধ্যে আমরা এখানে অনেকগুলো ট্রাস দেখতে পাচ্ছি, এখানে ট্রাস মডেল আছে বলে ট্রাস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আরো অনেক ধরনের মডেল আছে। তো আমরা যদি ফ্রেম মডেলে যাই, এই ফ্রেম মডেল থেকে বে ফ্রেম সিস্টেমে যদি আমরা যাই, এখানে গ্রিড সিস্টেম আছে, এই যে গ্রিড সিস্টেম, গ্রিড ফ্রেম। তো বে ফ্রেমে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে আমাদের আসবে আমাদের একটা বিল্ডিং এর নর্থ টু সাউথ অর্থাৎ এক ডিরেকশনে টোটাল কত ফিট হবে, ধরে নিচ্ছি 100 ফিট। তো ওই বরাবর অ্যালং লেন্থ, ওই বরাবর কয়টা স্প্যান আছে, ধরে নিচ্ছি আমাদের প্রতিটা 5 ফিট 20 ফিট করে 5টা স্প্যান আছে। যখনই 5 দেবো, অটোমেটিক 100কে 5 দিয়ে সে ভাগ করে নেবে। হাইট 150 তলা বিল্ডিং যদি হয়, মানে 15 তলা বিল্ডিং যদি হয় এবং প্রতিটা 10 ফিট করে যদি লেন্থ হয়, তাহলে 150 ফিট হবে টোটাল হাইট। এবং টোটাল ফ্লোর যদি আমরা বলি যে 10 ফিট করে, তাহলে আমরা এখানে 15 দেবো। আর 12 হলে, 12 দিলে অটোমেটিক এখানে যদি আমরা 12 দিই, এখানে 12 দিই, তাহলে 150কে অটোমেটিক 12 দিয়ে ভাগ করে এটা ফ্র্যাকশন আসবে, সেই ফ্র্যাকশনের দরকার নেই, এই জন্য আমরা এখানে 15 দিয়ে দিলাম। এরপর উইথ, একদিকে 100 আর একদিকে ধরে নিই 80 ফিট, সেখানেও ধরে নিই যে আমাদের 16 ফিট করে 500 লম্বা, এখানে 5টা আছে। বা এখানে 200 করে দিলাম, আমি একটু লম্বাটে বিল্ডিং করতে চাই, লম্বাটে বিল্ডিং হলে এখানে দেখা যাচ্ছে 20 ফিট করে 10টা দিলাম, তাহলে লম্বাটে বিল্ডিং হলো। অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পর এখানে কিন্তু কি, এই যে জয়েন্টগুলো কানেকশন সব কিন্তু আছে এখানে। ইট্যাপসে যখন আমরা এই ধরনের গ্রিড সিস্টেমে করি, তখন এখানে শুধুমাত্র গ্রিড দেখায়, কিন্তু কোনো মেম্বার সেখানে থাকে না। স্ট্যাট প্রোতে আমরা যে গ্রিডটা পাচ্ছি, এটা কিন্তু আলটিমেটলি গ্রিড না, এগুলো কিন্তু আসলে পুরা স্ট্রাকচারের অল মেম্বার। আমরা এটাকে স্ট্যাট প্রোতে মার্জ করতে হবে, ফাইলে যাব, ফাইলে গিয়ে মার্জ মডেল, এই মডেলটাকে মার্জ করব উইথ স্ট্যাট প্রো মডেল, এজ দিয়ে দেব। আমাদের সেই মডেলটা স্ট্যাট প্রোতে আমাদের ইনসার্ট হয়েছে, মার্জ হয়েছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এটা স্ট্যাট প্রো, তো দেখা যাচ্ছে স্ট্যাট প্রো, এখানে গ্রিড নাই, কিন্তু এখানে তো কোনো গ্রিড নাই, এখানে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিলেক্ট করা যাবে, এটাকে সিলেক্ট করা যাবে, সিলেক্ট করা যাবে, সিলেক্ট করা যাবে, সিলেক্ট করা যাবে। তার মানে এগুলো কিন্তু গ্রিডের কোনো অংশ নয়, এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং এর যে মেম্বার আছে, বিম কলাম, সেই এটা হচ্ছে বিম, ভার্টিক্যালটা হচ্ছে কলাম, বিম কলাম অ্যাকচুয়াল মেম্বার। কিন্তু ইট্যাপসে যদি যাই, আমরা ইট্যাপসে গেলে আমরা এইভাবে যদি আমরা কোনো গ্রিড করি, তাহলে সময় নিচ্ছে। দেখ, এই ফাঁকে কিছু কথা বলি। আমি এই চ্যানেলটি গত করোনার সময় আমি এই চ্যানেলটি আমি ক্রিয়েট করি। এই চ্যানেলটা মূলত আমার যে এডুকেশনাল ইনস্টিটিউট আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজের স্টুডেন্টদেরকে আমি, আচ্ছা আমরা মনে হয় নতুন একটা মডেল করি, নিউ মডেল, ইট্যাপসে আসি, আমরা একটু প্র্যাকটিস হবে। 3 নাম্বারটা দেব, ওকে দেব। ইউনিফর্ম গ্রিড, এক্স ডিরেকশনে কয়টা আছে, এক্স ডিরেকশনে আমি বলছিলাম যে 10টা আছে। নাম্বার অফ এক্স, এখানে হচ্ছে টোটাল লেন্থ না, এখানে নাম্বার অফ গ্রিড 10টা, নাম্বার অফ গ্রিড 5টা ওয়াই বরাবর।
আমরা ইট্যাপসে আসি। ইট্যাপসে আমরা দশটা গ্রিড, ওয়াই বরাবর 5টা গ্রিড, স্পেসিং ছিল 10টা গ্রিড যখন ছিল তখন হলো 200 ছিল, 20 ফিট করে ছিল, আর এটা 16 ফিট করে ছিল, 16 ফিট করে ছিল। 15 তলা বিল্ডিং ছিল, সবগুলো 11 ফিট ছিল। এদিকে 10। তো এখানে ইট্যাপসে এখানে একটা এডিশনাল স্টোরি আছে, বটম স্টোরি হাইট, যেটা স্ট্যাট প্রোতে নেই। স্ট্যাট প্রোতে সরাসরি সে ভাগ করে নেবে, ঠিক আছে। তো সেই অনুসারে এটা আমরা দেব 14 যদি হয়, এটা আমরা 16 দিয়ে দেব, 16 দিয়ে দেব। যাই হোক, এটা বোঝার বিষয়, এর তেমন কোনো জটিল জটিল কিছু না। ওকে করে দিচ্ছি। ওকে করলে কি আসে দেখি। এই যে এখানে 3টে উইন্ডো আসে। 3টে উইন্ডোর মধ্যে একটা আছে মডেল এক্সপ্লোরার, প্ল্যান, প্ল্যান ভিউ, আর 3D ভিউ। 3D ভিউ আমরা কিন্তু পুরো বিল্ডিং এর যতগুলো ফ্লোর আছে প্রতিটা ফ্লোরে স্ল্যাবের বা বিমের যে আমরা আঁকবো, বা বিম যে ছাদ যে লেভেলে থাকে সেই লেভেলে একটা সেন্টার লাইন কলাম এবং বিমের যে বরাবর থাকবে তার সেন্টার লাইন এখানে শো করতেছে, বাট সেটা বিম আকারে না, জাস্ট একটা গ্রিড। এটা হচ্ছে যে বোঝার জন্য, এবং এটাকে আমরা কাজে লাগিয়ে বিম এবং কলাম আমরা ড্র করব, ঠিক আছে। কিন্তু স্ট্যাট প্রোতে যখনই আমরা আসছি তখন কিন্তু বিম হিসেবে কিন্তু ডিরেক্ট এটা তৈরি হলো। ই ট্যাপসে কিন্তু সিলেক্ট করা যায় না, ই ট্যাপসে কিন্তু সিলেক্ট করা যায় না, কারণ এখানে কোনো বিম এবং কলাম কোনো মেম্বারই এখানে তৈরি হয়নি, কোন মেম্বারই তৈরি হয়নি, জাস্ট সেগুলোর সেন্টার লাইন শো করতেছে। আবার স্ট্যাট প্রোতে কি হচ্ছে, এখানে যে লাইনগুলো আছে সেগুলো গ্রিড লাইন না, বাট বিম কলামের সেন্টার লাইন, এবং যার সেকশন শুধু দেওয়া নাই, সেন্টার লাইনটা এখানে শো করতেছে। তো আমরা একটা আইটেম আমরা দেখতে পারলাম কিভাবে আমরা একইভাবে একটা মডেল এক কমান্ডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সেকেন্ড হচ্ছে, আমি যদি চাই, আমাদের মডেলিং এর বিশেষত্ব হচ্ছে মডেল করা তেমন কঠিন কিছু না। মডেল করতে গিয়ে যে টুলস বা উপকরণ লাগবে সেটা হচ্ছে যে মেম্বারগুলোকে কপি করা, একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারে কপি করা, একটা মেম্বারকে স্প্লিট করা বা ভাগ করা, 2 ভাগ করা, 3 ভাগ করা, একটা মেম্বার স্ট্রেট হতে পারে, একটা মেম্বার কার্ভ হতে পারে। অনেক সময় কলামগুলো নর্মালি আমরা জানি ভার্টিক্যালি হয়, স্ট্রেট হয়, কিন্তু বিম অনেক সময় কার্ভ হতে পারে। তারপরে ছাদের যে ক্যান্টিলিভার সেকশন আছে সেই সেকশনটা আঁকা, একটা স্ল্যাবের সবসময় গ্রিড টু গ্রিড হয় না, পার্শিয়ালি হয়, সেই জিনিসগুলো আসলে মডেল করাই আমাদের কিন্তু উদ্দেশ্য। স্ট্যাট প্রোতে আমরা বিম এবং কলামের যে ইন্টারসেকশন আছে সেটাকে নোড বলে। তার মানে এই যেটা নোডস কার্সর, এই নোডস কার্সর নিয়ে যদি আমরা যে কোনো ইন্টারসেকশন পয়েন্টে যদি আমরা সিলেক্ট করি, তাহলে এটাকে কিন্তু সে নোড বলে। এই নোড নাম্বার দেখাচ্ছে 1021, কিন্তু ই ট্যাবসে এটাকে বলে হচ্ছে জয়েন্ট। তো আমরা এই জয়েন্ট বোঝানোর জন্য আমরা একটা কিছু এঁকে ফেলি, না হলে আমরা বুঝতে পারবো না। একটা এখানে গ্রিড আঁকলাম, তারপরের ফাংশনটা হচ্ছে আমাদের এই গ্রিড বরাবর আমরা যেখানে যেখানে গ্রিড এর অংশে আমাদের মেম্বার আছে সেই মেম্বারগুলোকে আঁকতে হবে। এই যেটা একটা বিম এবং কলাম, এটা দিয়ে বিমও আঁকা যায়, কলামও আঁকা যায়। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, 2 পয়েন্ট দিয়ে একটা বিম তৈরি হয়ে গেল।
আবার এটা নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটু ওয়েট করলেই হবে, বিম তৈরি হয়ে গেল। বিম বা কলাম, এটা সোজা কথা মেম্বার তৈরি হলো। এখানে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু ড্রয়িং টুলস। এটা বিম বা কলাম ড্রয়িং টুলস। ক্লিক করলে কিন্তু নিচে আমরা এগুলো যেটাই ব্যবহার করি না কেন, সঙ্গে সঙ্গে এখানে একটা প্রপার্টিস অফ অবজেক্ট আসে। এখানে প্রপার্টি কি ধরনের, এটা কলাম নাকি বিম না কি, এগুলো কিন্তু নির্দেশ করে। তাহলে আমরা এই বিম আঁকলাম, এই মেম্বারগুলো আঁকতে পারতেছি। স্কেপ দিলে আমরা কমান্ডটাকে ছেড়ে দিলাম, স্কেপ দিয়ে এখানে এই ওয়ার্কিং স্পেসে যে কোনো জায়গাতে কিন্তু আমরা এই ড্রয়িং টুল দিয়ে, এটাকে ড্রয়িং টুল বলি আপাতত, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা পয়েন্ট হবে, আর একটা জায়গায় ক্লিক করলে একটা মেম্বার হবে। এটাকে বিম বা কলাম চাই বলি না কেন, যেমন অটোক্যাডে আমরা করে থাকি। সেম অটোক্যাডে আমরা একটা লাইন দরকার হচ্ছে, সেই লাইন কমান্ড আমরা এই লাইনটা দিয়ে একটা পয়েন্ট ক্লিক করলাম আর একটা পয়েন্ট ক্লিক করলাম, একটা এরকম করে আমরা লাইন আঁকি, তাই না? লাইন আঁকি। সেম ইট্যাপসও একইভাবে আমরা এটা দিয়ে বিম কলাম বা লাইন বলি, আমরা লাইন আঁকতে পারি। পরে আমরা এটাকে কলাম না বিম হিসেবে পরে অ্যাসাইন করে দেব। কিন্তু স্ট্যাট প্রোতে যেটা হচ্ছে যে আমরা কিন্তু আগে থেকে যদি কোনো নোড না থাকে, যেটি এখানে নোড বলে, নোড না থাকে তাহলে কিন্তু আমরা বিম তৈরি করতে পারবো না। যেমন বিম তৈরি করার অপশন হচ্ছে যেটা অ্যাড বিম, এখানে ক্লিক করবো, এই ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু সে কোনোভাবেই বিম তৈরি করা যাবে না, কোনোভাবেই যাবে না। তো আমাকে বিম তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, বিম অবশ্যই কমপক্ষে দুটা নোড লাগবে, নোড ছাড়া বিম হবে না। সেই কারণে এখানে একটা এই নোডে ক্লিক করলাম, আমি ইচ্ছা করলে এত বড় একটা বিম আঁকতে পারি, ব্যাপার না। কিন্তু শূন্য ফাঁকা জায়গায় কোনোভাবেই কোনো মেম্বার আঁকা যাবে না, যেটা ইট্যাপসে সম্ভব, ইট্যাপসে সম্ভব। আবার এখানে কলাম আঁকতে পারি, এই কলাম, এটা কলামের সিম্বল, এই কলামটা আমরা এইভাবে অবশ্যই এটা দিয়ে হবে না, এটা হলো এটা দিয়ে আমরা এইভাবে আঁকতে পারবো। গ্রিডের ইন্টারসেকশনেই কেবলমাত্র কলামটা আঁকা যাবে, কারণ এটা ইন্টারসেকশন পয়েন্ট বোঝাচ্ছে, আর এখানে কোনো পয়েন্ট বোঝাচ্ছে না, ঠিক আছে? আবার স্ল্যাবের ক্ষেত্রে আমি ইচ্ছা করলে এই স্ল্যাবেও কিন্তু কোনো ইন্টারসেকশন পয়েন্ট নাই, লাল কোনো, যেমন লাল পয়েন্ট আছে মাঝখানে, লাল পয়েন্ট আছে মাঝখানে, এখানে লাল কোনো পয়েন্ট নাই। তার মানে এটা দিয়েও আমরা কিন্তু যে কোনো জায়গাতে আমি স্ল্যাব আঁকতে পারবো। স্কেপ দিলাম, স্ল্যাব আঁকতে পারতেছি আমি। একটু সময় নিচ্ছে ওটা কানেক্ট করার জন্য। কিন্তু স্ট্যাট প্রোতে এটা সম্ভব নয়, স্ট্যাট প্রোতে সম্ভব নয়, কারণ বিম আঁকতে গেলে, কলাম আঁকতে গেলে এবং স্ল্যাব আঁকতে গেলে যেটাই হোক না, নোড ছাড়া সে ফাঁকা জায়গাতে কোনো পয়েন্ট ক্রিয়েট করতে পারবে না। আমি যদি স্ল্যাব আঁকতে চাই, স্ল্যাব আঁকার জন্য এই যেগুলো স্ল্যাব আঁকার জন্য নোড, অবশ্যই নোড লাগবে। 4 নোডের প্লেট, এখানে প্লেট হিসেবে কাজ করা হয় বা সারফেস হিসেবে দেওয়া যায়। এর আগেই নোড চায়, কয়টা নোডের প্লেট সে নোড চাচ্ছে। আমি যদি ধরে নিই যে এখান থেকে শুরু করব, এখানে এখানে একটা প্লেট তৈরি হয়েছে, এই প্লেট মানে একটা স্ল্যাব তৈরি হয়েছে, কিন্তু ফাঁকা জায়গায় এটা তৈরি করা সম্ভব নয়, ফাঁকা জায়গায় তৈরি করা সম্ভব নয়, যেটা ইট্যাপসে সম্ভব। অটোক্যাডে একটা রেক্টেঙ্গেল ড্রয়িং টুলস নিলাম, আঁকতে পারতেছি। পলিলাইন নিলাম ইচ্ছা মতো করে, পলিলাইন নিলাম এখানে 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 যেভাবে আমরা একটা ক্লোজ এরিয়া তৈরি করলাম, ইট্যাপস কিন্তু সেরকম। এটা স্ল্যাব আঁকার জন্য 1 2 3
4 5 একদম অটোক্যাডের সাথে ইট্যাপসের অনেক মিল আছে এবং অটোক্যাডে আমরা যে সমস্ত যে আমাদের ফ্লোর প্ল্যান করি আমরা কিন্তু ইট্যাপসেও একইভাবে আমরা ফ্লোর প্ল্যান তৈরি করতে পারবো, তবে কনসেপ্ট আলাদা। ওখানে ফ্লোর প্ল্যানে যে ড্রয়িং লাইন বোঝানো হয়, এখানে অবশ্য লাইন বোঝানো হবে না, এটার একটা নির্দিষ্ট সেকশন লাগে, তবে সেকশন ছাড়াও কিন্তু লাইন আঁকা সম্ভব, যেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি। তো অটোক্যাডের সাথে এখানে অনেকটাই মিল আছে। আচ্ছা, এরপরে আমরা ইট্যাপসে আমরা যদি বলি স্টার্ট প্রোতে যাই, স্টার্ট প্রোতে একটা মেম্বার যদি আঁকতে চাই, সেই মেম্বার আঁকতে গেলে অবশ্যই একটা নোট লাগবেই, নোট ছাড়া হবে না। সেই নোটটা কোথায় হবে, আমরা একটা নোট নির্দিষ্ট করে দেব। সেই নোটটা এখানে একটা নোট আঁকতে চাইলে আমাকে নোটের ইয়েতে গিয়ে, নোট টেবিলে গিয়ে তার কোঅর্ডিনেট দিতে হবে। কোঅর্ডিনেট দিলে একটা নোট তৈরি হলো। তারপর ওটা রেফারেন্স ধরে 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 আমরা অনেক নোট আঁকতে পারবো, সেই নোটের সাথে নোট বিম আঁকতে পারবো, কলাম আঁকতে পারবো, স্ল্যাব আঁকতে পারবো। কিন্তু সেরকম একটা নোট আমরা জাস্ট এখানে নোট তৈরি করা আছে, এই নোটটাকে আমরা কপি করতে চাই। এখান থেকে 5 ফিট দূরে এক্স এক্সিস। এখানে আরেকটা কথা বলে নেই, স্ট্যাট প্রোতে যে সিস্টেমটা এক্স ওয়াই জেড এক্সিস সিস্টেমটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এক্স হচ্ছে হরিজন্টাল, ওয়াই কিন্তু ভার্টিক্যাল। এক্স জেড হচ্ছে হরিজন্টাল প্লান, জেড হচ্ছে ভার্টিক্যাল। এক্স জেড হরিজন্টাল আর ওয়াই হচ্ছে ভার্টিক্যাল। কিন্তু ই ট্যাপসে আমরা সেটাকে দেখি, এক্স ওয়াই হচ্ছে হরিজন্টাল, জেড ভার্টিক্যাল। এক্স জেড হচ্ছে হরিজন্টাল, সরি 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 আবার বলি, এক্স ওয়াই হচ্ছে হরিজন্টাল ই ট্যাপসে, এক্স ওয়াই হরিজন্টাল, জেড হচ্ছে ভার্টিক্যাল। অর্থাৎ ফ্লোর হাইট যেটা আমরা চিন্তা করব, ই ট্যাপসে জেড বরাবর প্ল্যান থাকে, ফ্লোর থাকে, আর স্ট্যাট প্রোতে এটা ওয়াই বরাবর থাকে। স্ট্যাট প্রোতে এটা ওয়াই বরাবর থাকে। আচ্ছা, কোঅর্ডিনেট সিস্টেমটা দুটোর মধ্যে এটাই পার্থক্য। আচ্ছা, এখানে এই নোটটাকে যদি আমরা কপি করি, কন্ট্রোল সি দেই, নোটটা কপি হলো। আবার কন্ট্রোল ভি যদি দিতে চাই দিব। এখানে যে মিলটা আছে স্ট্যাট প্রো এবং ই ট্যাপসে, কন্ট্রোল ভি দিলে পেস্ট আসবে, সে বলতেছে যে এক্স ওয়াই জেড এর মান চাচ্ছে। তো এক্স ওয়াই জেডটা যদি আমরা 0 0 0 এই এই মানে রেফারেন্স পয়েন্টটা, এটা কিন্তু যে অবজেক্টকে আমরা সিলেক্ট করব, সেই অবজেক্টকে সে তার মূলবিন্দু ধরে, রেফারেন্স হিসেবে তার মূলবিন্দু ধরে। অর্থাৎ ওইটার রেসপেক্টে কত দূরত্ব আমি এটাকে পেস্ট করতে চাই, মুভ করতে চাই, কপি করতে চাই, একই বিষয়। আমি এক্স বরাবর যদি চিন্তা করি, আমি 10 ফিট আমি এক্স বরাবর আমি মুভ করব, তাহলে এখান থেকে 10 ফিট এক্স বরাবর যাবে। শিফট কে চাপি, শিফট কে চাপলে স্ট্যাট প্রোতে জয়েন্টগুলো দেখা যায়। আবার আমি চিন্তা করি যে না, এই বিমটাকে আমি কপি, আমার আরেকটা এরকম বিম দরকার হবে, তাহলে এই বিমটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব। তো আমি যদি চাই যে না, এটা কিন্তু জেড বরাবর আমি এটাকে 10 ফিট পর আমি মুভ করব, এটা কিন্তু কপি পেস্ট হচ্ছে, তার মানে আগেরটা থাকবে, মূলটা থাকবে, নতুন একটা তৈরি হবে জেড বরাবর। জেডের কিন্তু আমরা দেখতেছি যে আমি যে চিন্তা করি যে অবজেক্টটা আমার সামনে আছে, আমি তাহলে অবজেক্ট থেকে আমি কিন্তু নিচের দিকে, আমার দিকে, যেটা হচ্ছে আমার দিকে পজিটিভ, অবজেক্টটাকে আমার সবসময় সামনে চিন্তা করতে হবে, আর আমাকে জেটের পজিটিভ চিন্তা করতে হবে। তার মানে আমি আমার দিকে আমি এটাকে 10 ফিট নিয়ে আসবো, একটা পেস্ট করব। তাহলে এটাকে ই ট্যাপস, এটাকে বলে রিপ্লিকেট। আমরা ই ট্যাপসে যাই, ই ট্যাপসের ই ট্যাপসে আমরা আমাদের এই জিনিসগুলো সবসময় সব জায়গাতে লাগবে।
স্ট্যাট প্রো বলি, ইট্যাপস বলি, অটোক্যাড বলি, এমএস ওয়ার্ড বলি, সবসময় এটা লাগবে। এখন ইট্যাপসে আমি যেহেতু আমাদের বিম আঁকা আছে, এই বিমটা সিলেক্ট করলাম। এই বিমটা সিলেক্ট করলে ইট্যাপসে এটা কি ডটেড লাইন হয়, কিন্তু স্ট্যাট প্রোতে কি হয়, রেড কালার হয়ে যায়, বা আমি যে কালারটা দেবো সেই কালারটা হবে। ঠিক আছে, সেই মেম্বারটা এরকম হবে ইট্যাপসে আসে। এখন এটাকেও আমরা একইভাবে কপি পেস্ট করতে পারবো। আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেম একটা ইন্টারফেস বা উইন্ডো আসছে, যে পেস্ট কোঅর্ডিনেটটা কি হবে, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। এখানে 0 0 দেওয়া আছে, এই 0 0টা বোঝাচ্ছে যে এখানে যে মেম্বারটা আমি সিলেক্ট করেছি সেটাই 0 0। তাহলে এক্স অক্ষ বরাবর 10 ফিট যাব আমি, 10 ফিট। ওকে, এখানে মজার বিষয়টা হচ্ছে সে কিন্তু প্রিভিউ দেখায়। এখান থেকে যখনই 10 দিলাম সঙ্গে সঙ্গে প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, আমি আমি এটাকে 0 করে দিই। আমি এটাকে ওয়াই বরাবর যদি 10 দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা এই সামনেটার সাথে ল্যাপিং হয়ে ওভারল্যাপ হবে, সেটা বোঝা যাবে না। কিন্তু আমি এরকম করে যদি এক্স অক্ষ বরাবর 10 ফিট, ওয়াই অক্ষ বরাবর 10 ফিট যদি দিই, তাহলে কিন্তু প্রিভিউ কি দেখাচ্ছে, এটা স্ট্রেট না, ওয়াই এর স্ট্রেট না, মাঝামাঝি চলে গেছে। ঠিক আছে, তারপরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, অর্থাৎ একটা অবজেক্টকে আমরা কপি পেস্ট করে সেই অবজেক্টের অবস্থানটা আমরা কিন্তু মুভ অপশনটাও কিন্তু তাই, আমরা কিন্তু অবজেক্টকে সরাতে পারি। এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে স্ট্যাট প্রোতে মানে ইন্টারসেকশন গুলোকে বলা হচ্ছে নোড, আর এখানে বলা হচ্ছে জয়েন্ট। ড্র জয়েন্ট অবজেক্ট, এখানে ড্র জয়েন্ট অবজেক্ট তার মানে হচ্ছে আমি বিন্দু থেকে আরেকটা বিন্দু, এক বিন্দু থেকে এক বিন্দু, আরেক বিন্দু থেকে আরেক বিন্দু দিয়ে যে কানেকশন করব আমি, এগুলোকে অবজেক্ট বলতেছে, আর ওই নোটগুলোকে সে বলতেছে এই জয়েন্ট। ক্লিক করলাম, এই দিলাম একটা, কি হচ্ছে, ক্লিক করলে কিন্তু কিছু আসতেছে না। যখনই আমরা ড্র দিয়ে ড্র জয়েন্ট অবজেক্ট করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আছে, এটা খুব চমৎকার একটা জিনিস। আমি আপনাদেরকে বলছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রপার্টিস অফ অবজেক্ট আসছে। আবার এখানে অন্য একটা ক্লিক করে দেখি, প্রপার্টিজ অফ সবকিছুই, যেটাই আমি কমান্ড দিই না কেন, প্রপার্টিজ অবজেক্ট আসছে। একই রকম করে ড্রতে ড্র জয়েন্ট অবজেক্ট যদি দেই, প্রপার্টিজ অবজেক্ট আসছে। যে অবজেক্টটা আমি ড্র করতে চাই, বলতেছে যে, কারণ এটা ড্র টুলস, তাই না, এটা ড্র টুলস, তাহলে আমি যে জয়েন্টটা বা অবজেক্টটা আমি তৈরি করতে চাই সেটা কি হবে, সে বলতেছে এক্স প্লান থেকে, এটা কিন্তু লেন্থ কিন্তু বা ইউনিটটা কিন্তু ইঞ্চি মনে রাখতে হবে। এক্স প্লান থেকে কত দূরত্ব হবে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড, ড্র জয়েন্ট অবজেক্ট। ক্লিক করলে সেই অবজেক্টটা এক্স প্লানে কত ইঞ্চি মুভ করবে, কত ইঞ্চিতে হবে, ওয়াই এ কত ইঞ্চিতে, জেড কত ইঞ্চিতে হবে। আমি যে এখানে আমাদের চিন্তা করতে হবে, আমি যে অবজেক্টটাকে আমি ড্র করতে চাই, সেই অবজেক্টটা কি নতুন কোনো অবজেক্ট, নাকি এর রেফারেন্স হিসেবে আলাদা কোনো অবজেক্ট আছে বা জয়েন্ট আছে। আমি ধরে নিচ্ছি যে আলাদা একটা জয়েন্টের রেফারেন্সেই আমরা নতুন একটা অবজেক্ট তৈরি হবে। আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এই জয়েন্ট থেকে 5 ফিট ওয়াই বরাবর আমার একটা নতুন জয়েন্ট লাগবে, অথবা এই জয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর 3 ফিট দূরে একটা জয়েন্ট লাগবে। এটা কিন্তু আমাদের ক্যান্টিলিভার বিম আঁকার জন্য খুব ইম্পর্টেন্ট, ক্যান্টিলিভার আঁকার জন্য। তো আমরা এখানে আমি দেব এই বরাবর যদি হয়, তাহলে অবশ্যই এক্স এক্সিস বরাবর, তো এক্স এক্সিস বরাবর আমি 3 ফিট মানে হলো 36 ইঞ্চি, 36 ইঞ্চি। এটা দেওয়ার পর যে বিন্দুর সাপেক্ষে আমি করতে চাই সেইটাকে জাস্ট ক্লিক করা, জাস্ট ক্লিক করলাম, ডান দিকে সে কিন্তু একটা জয়েন্ট নিয়ে আসছে, বাট এটা কিন্তু বিম তৈরি করেনি, বিম তৈরি করেনি।
ঠিক আছে, জাস্ট একটা জয়েন্টটা কপি করছে, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভির মতো কাজ করছে। আমি যদি বলি যে এখানে একটা যে জয়েন্টটা আছে কন্ট্রোল সি দিব, আবার কন্ট্রোল ভি দিব, সেম আমি করতে চাই এক্স অক্ষ বরাবর 3 ফিট, ওয়াই অক্ষ বরাবর 0। ও ভুল আসছে, কারণ 3 মানে কিন্তু, আরেকবার দেখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ও 3 ফিট ঠিকই আছে, এক্স অক্ষ বরাবর 3 ফিট। আচ্ছা আবার একই ড্রতে যাই, ড্র অবজেক্টে যাই, সঙ্গে সঙ্গে জেড বরাবর হলো কিন্তু উপরের দিকে, এখানে ওয়াই বরাবর যদি হয়, ওয়াই বরাবর আমরা 5 ফিট, তাহলে কোন নোডের ক্ষেত্রে, এই নোডের রেসপেক্টে এই যে 5 ফিট। আবার চিন্তা যদি করি, হ্যাঁ এবার এই নোডের রেসপেক্টে 5 ফিট, এই নোডের ক্ষেত্রে আবার এটা থেকে ক্লিক করব 5 ফিট, আবার যদি এখানে ক্লিক করি আবার 5 ফিট যাবে, ঠিক আছে। আবার এই নোড যদি হয়, এই নোডের ক্ষেত্রে ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে সে বোঝাচ্ছে এটাই 0 0, আর আমার বলা আছে 60 ফিট ওয়াই এর পজিটিভ দিকে, এই জন্য উপরের দিকে, সবসময় উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে। কিন্তু আমার যদি নিচের দিকে যদি হয়, আমি চাই যে না আমার এখান থেকে এখানে একটা নোড লাগবে, এই জায়গায়, তার মানে এখান থেকে 5 ফিট, এদিকেও 5 ফিট, তাহলে আমরা এবার দেব কি, এখানেও আমরা এদিকে যদি হয় তাহলে -60 দেব। তাহলে এইদিকে যদি হয়, এইটা রেসপেক্টে বাম দিকে হচ্ছে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, আর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে হবে। তাহলে আমরা নোট কিভাবে কপি পেস্ট করে আমরা শিখলাম। এবার আমরা যদি চিন্তা করি, এই মেম্বারটা যদি চিন্তা করি, ড্র অবজেক্টের ক্ষেত্রে আমরা এখানে কি হয়, আমি একটা দিই, এটা একটু জাস্ট জয়েন্ট, আমি বলছি যে জয়েন্ট হচ্ছে এখানকার নোড, স্ট্যাটপুরের নোড, জয়েন্ট হচ্ছে একই জিনিস। তো এখানে যদি ড্র জয়েন্ট বলতেছে, শুধু এখানে কিন্তু অবজেক্টে ক্লিক করলে হবে না, জাস্ট আপনি কোঅর্ডিনেটটাকে সে চেঞ্জ করে ফেলবে 36। আমরা যদি এই অবজেক্টকে চিন্তা করি যে না, এই অবজেক্ট না বাবা, কাজ শেষে আরেকটু আছে বাবা, আরেকটু মা, আরেকটু আমি তোমাকে ডাকবো, আচ্ছা। তো এই কমান্ডটা খুব ইম্পর্টেন্ট, একটা আর স্টেপ প্রোতে এরকম করে আমি যখন নোট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, নোট কপি পেস্ট তো হচ্ছে, ধরে নিচ্ছি যে এখান থেকে 5 ফিট ভিতরে বা এখান থেকে 5 ফিট এইদিকে এক্স বরাবর একটা নোট দরকার। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এখানে অ্যাড নোট দিয়ে সিলেক্ট করে এখানে মেম্বার উপর ক্লিক করব, করলে বলতেছে যে এত নাম্বার নোট আর এত নাম্বার, বিমের দুই প্রান্তে যে নোট নাম্বার থাকে সেটা থেকে বাম সাইড থেকে সবসময় সেই নোটটা নেয়। তো আমাদের নোটটা দিতে হবে 1182 আর 1183। এটা হচ্ছে 1182 থেকে আমি 5 ফিট যদি নিতে চাই 5, আবার মিড মিড পয়েন্টে নিতে চাই, কয়টা নিতে চাই, কয়তম নোট নিতে চাই, কয়তম 5টা 6টা 7টা, ঠিক আছে, এরকম করে আমরা এখানে নোট ক্রিয়েট করব, যেটা এই ট্যাবসে আমরা ড্র জয়েন্ট অবজেক্টের মাধ্যমে করতে পারবো। খুবই ভালো একটা। আচ্ছা, এরপরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে অটোক্যাডে যেমন অ্যারে আছে,
অটোক্যাডে যেমন অ্যারে অপশনটা আছে, অ্যারে অ্যারে অ্যারের কাজটা কি? একই জিনিস। অ্যারে দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে যে স্ট্রেইট অ্যারো রো কলাম সিস্টেমে, একটা হচ্ছে সার্কুলার অ্যারো। ঠিক আছে, সার্কুলার অ্যারো এখানে আমরা স্ট্যাট প্রোতেও আমাদের সেরকম অবজেক্ট লাগতেই পারে। যদি আমি বলি যে এই অবজেক্টটা আমার 5টা স্টেপে আমার এত ফিট দূরত্বে যাবে, অথবা 5টা লাগবে, একই রকম 5টা লাগবে। অথবা আমরা যদি চিন্তা করি যে একটা ফ্লোর রাখলাম, একটা ফ্লোর রাখার পরে ওই রকম ফ্লোর 50, 160টা আছে, একই জিনিস কপি। ঠিক আছে, কপি এবং মাল্টিপল কপি পেস্ট করতে পারি আমরা। সেম জিনিস যেটা আমরা করে থাকি হচ্ছে, এখানে ক্লিক করলাম করে ট্রান্সলেশনাল রিপিট, স্ট্যাট প্রোতে ট্রান্সলেশনাল রিপিট করে এক্স বরাবর আমরা যদি চিন্তা করি যে 10 ফিট পর পর আমরা 10টা নেব, নম্বর হচ্ছে 10টা আমার 5 ফিট পর পর 10টা, এই মেম্বারটা 5 ফিট পর পর 10টা নেব এক্স অক্ষ বরাবর, প্রত্যেককে আবার লিঙ্ক করে দেব। আর লিঙ্ক না করলাম, লিঙ্কটা পরে করি। এক্স অক্ষ বরাবর হওয়ার কারণে কি হলো, আবার করি জেড অক্ষ বরাবর। ঠিক আছে, আচ্ছা ই ট্যাবসে এটা আমরা কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই লাগে। এখানে 3টা দাগ দেখা যাচ্ছে, যে একটা ডটেড, দুটো ডটেড এবং একটা গাঢ় কালার, এবং দুই মাসের যে ফোঁটা আছে, এটা হচ্ছে রিপ্লিকেট। আবার এবার ওয়াই বরাবর আমি 10 ফিট করব, এক্স বরাবর 0 করব, নাম্বার অফ 10টাই থাকবে, অ্যাপ্লাই, ওকে, এই যে ঠিক আছে। তবে আবার রিপ্লিকেটে যাই, রিপ্লিকেটে কি এখানে আমরা এটা করলাম হচ্ছে লিনিয়ার করলাম, এরপর রেডিয়াল আছে, মিরর আছে, স্টোরি আছে, এটা কিন্তু অনেক কাজ, অনেক ফাংশন এটা। ঠিক আছে, এটা অনেক ফাংশন। লিনিয়ার, আমরা লিনিয়ার অ্যারে এটাকে বলা হয়। রেডিয়াল আমরা যে ভালো ভালো স্ট্রাকচার, মানে অনেক ধরনের ওয়ার্ল্ডের ভালো ভালো স্ট্রাকচার আছে, যেমন এভলিউশন টাওয়ার বলি, ডায়মন্ড টাওয়ার বলি, তারপরে হচ্ছে বুর্জ খলিফা বলি, এই সমস্ত স্ট্রাকচারগুলোতে কিন্তু অবশ্যই রেডিয়াল কমান্ড ইউজ করা আছে। যেটা মডেল করা হয় সেখানে রেডিয়াল কমান্ড ইউজ করা আছে। ঠিক আছে, মিরর এবং স্টোরি, এই স্টোরিটা যেহেতু কপি করা একটা স্টোরি আছে সেম, আমরা 50টা 100টা স্টোরি সেম করবো আমি, সেক্ষেত্রে আমরা এই স্টোরিটাও রিপ্লিকেট মানে কপি, তাই না, স্টোরিটা কপি হবে যতগুলো চাই। ঠিক আছে, রেডিয়ালটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন স্টার্ট প্রোতে যাই, স্টার্ট প্রোতে আমরা ট্রান্সলেশনাল রিপিট একটা মেম্বার সিলেক্ট করি, বা এই মেম্বারগুলোকে এটা 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 সিলেক্ট করে নেই, করে ট্রান্সলেশনাল রিপিট যাই। ট্রান্সলেশনাল রিপিটে কিন্তু জাস্ট এক্স ওয়াই জেড আছে, এটা হচ্ছে নর্মাল অ্যারে। ঠিক আছে, এখানে রেডিয়ালটা নাই। ঠিক আছে, কিন্তু এই রেডিয়ালটা আমাদের এখানে আছে, এই যে এই আইকনটা সার্কুলার রিপিট, সার্কুলার রিপিটে হ্যাঁ 5 মিনিট হয়ে গেছে বাবা, 5 মিনিট হয়ে গেছে বাবা, হ্যাঁ আচ্ছা। আমরা একটা অবজেক্ট তৈরি করেছিলাম হচ্ছে ইভ্যালুয়েশন টাওয়ার নামে একটা মডেল তৈরি করেছিলাম, সেখানে যাই, ইভ্যালুয়েশন টাওয়ার, এই ইভ্যালুয়েশনটা এখানে এখানে এই মডেলটা রেডিয়াল হিসেবে, রেডিয়াল কমান্ড ব্যবহার করে এটা করা হয়েছে।
আমরা এগুলো পরবর্তীতে শিখবো, আমরা জাস্ট খালি পার্থক্যটা বোঝাচ্ছি এবং সিমিলারিটিটা বোঝাচ্ছি, ঠিক আছে? ই ট্যাবসে আমরা ওয়াল আমরা যদি মডেল করতে চাই সেক্ষেত্রে আমাদের শেয়ার ওয়াল মডেল করতে হবে। ডাইরেক্ট শেয়ার ওয়াল নামে আছে, ডাইরেক্ট শেয়ার ওয়াল আছে। এখানে সারফেস হিসেবে মডেল করতে হয়, সারফেস হিসেবে। আর ই ট্যাবসে এটাকে বলা হয় ওয়াল হিসেবে, যেটা হচ্ছে ওয়াল, এই ওয়াল ড্র করতে হয়। তো এখানে একটা লিফট কোর বা শেয়ার ওয়ালের জন্য টেমপ্লেট আছে, টেমপ্লেটটা স্টার্ট প্রোতে নাই। স্টার্ট প্রোতে আমরা স্ল্যাব আঁকবো দুই ভাবে। নরমালি আঁকবো হচ্ছে প্লেট হিসেবে আঁকবো নরমালি। তারপর হচ্ছে ওয়াল বা শেয়ার ওয়ালকে আঁকবো হচ্ছে সারফেস হিসেবে, এই সারফেস হিসেবে আঁকবো আমরা। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, সারফেস হিসেবে আঁকবো। ডিলিট করে দিই, আমরা ছোট ছোট কমান্ড শিখবো। সেক্ষেত্রে আমরা ছোট কমান্ড নিই, ছোট একটা মডেল নেই। আমরা স্টেট প্রো 24টা লেকচার আছে আমার। বাবা 5 মিনিট হয়ে গেছে, তার বের হও। পাঁচটা স্টেপ চকলেট করে এক্স ওয়াই বরাবর এবং লিঙ্ক করে দিচ্ছি। বাবা মাউসি ডাউন হয়ে গেছে, দেখো। তাই তো। আবার শুরু করলাম। এখানে সব স্ট্রেট বিম। বাবা বের হও না তো। আমি কোথায় যাবো বাবা? অন্য ধরো। মানে কোথায় ঘুরবো? বাসের মধ্যে। হ্যাঁ, চলো। এখন আমি দেখাবো কিভাবে স্টার্ট প্রোতে প্লেট আঁকতে হয়। স্টার্ট প্রোতে আছি আমরা। স্টার্ট প্রো প্লেট আঁকার জন্য এটা ক্লিক করলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট, চার কর্নারে চারটা পয়েন্ট দিলাম। ই ট্যাবসও সেম ভাবে দিতে হয়। ই ট্যাবসে যেটা হয়, আমরা স্ল্যাব যদি আঁকতে চাই, যে এখানে স্ল্যাব, যেহেতু কোনো ভিতরে নোট দেখা যাচ্ছে না, আমি ইচ্ছা করে এরকম করে একটা ড্র্যাগ করে অন্যরকম দেখো, অন্যরকম। আসি দাদা খাবে। ঠিক আছে, আসি এটা খাবে। ওইটা আবার টান দিচ্ছে, ওটা একদিন এটা খাবে,
ওইটা আবার ও এইটা খাবে আর ওইটা রেখে দিবে। তাহলে তাহলে ওটা সারবো, ওটা যদি সারাদিন থাকতে পারবেন। সবাই রাখতে তাহলে স্কুল বৃষ্টি হবে তো খুলে দিবে, ঠিক আছে? রাখতে থাকে। আর যদি এটা দিয়ে দিই, কোনটা কোনটা বাবা? এটা লাভ ওটা দিবেন না, আর একটা ওটা রেখে দেবেন। কি শুনতেছো? হ্যাঁ, কি শুনতেছো? শুনতেছি আমি তো যে শুনতেছি না আমি। আসলে শুনতেছো না না, দেখো কিছু শোনা যায়? আমি নিজে রেকর্ড করতেছি, কিছু শোনা যায়? না? শোনা যায় না। আমি নিজে রেকর্ড করতেছি, আমি বলতেছি না, তুমি যেটা বলো এখানে এখানে শব্দ যাচ্ছে এখানে, এই জন্য এটা করতে হবে না, বুঝছো বাবা? ঠিক আছে। নিয়ে যাও। 55 মিনিট হয়ে গেল, 55। স্টার্ট করতে আমরা এরকম করে আঁকার দরকার নাই। এবার আমরা এই বিম দিয়ে যে গ্রিডটা আছে, এই বিমগুলোকে সবগুলো সিলেক্ট করব। করার পরে জিওমেট্রিতে গিয়ে ক্রিয়েট ইনফিল প্লেট, অর্থাৎ বিমগুলো দিয়ে যে প্যানেল তৈরি হয়েছে সেগুলোতে প্রতিটা প্যানেল একটা করে প্লেট তৈরি হবে, ওই জন্য বলতেছে ইনফিল প্লেট। 25টা ইনফিল প্লেট তৈরি হয়ে গেছে, আমরা দেখে নেই। তো বিমগুলো যদি কার্ভ হতো, কার্ভের মতো হতো, মাঝখান দিয়ে যদি এটা একটা লাইন আঁকতাম, একটা যদি বিম থাকতো, যদি আমাদের বিম আঁকি, কানেক্ট করে দিলাম এই চারটা, এই বিমগুলো সিলেক্ট করলাম, এটা দরকার নাই। আর এখানে একটা প্লেট আছে, প্লেটটা ডিসিলেক্ট করে দিলাম। এই 5টা বিম সিলেক্ট করার পর আবার যদি ইনফিল ক্রিয়েট ইনফিল দিয়ে যাই, আর এখানে মাঝখানে দুটো প্লেট তৈরি হলো, একটা, এটা তো আগে থেকে ছিল, ডিলিট করলাম। এবার এই একটা, এই একটা, ঠিক আছে। ই ট্যাপসে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, আমরা এটা দিয়ে আমরা এইরকম করে টান দিয়ে আমরা বিম তৈরি করতে পারবো। এই যে বিম, সরি, আমরা স্ল্যাব তৈরি করতে পারবো। তবে ক্যান্টিলিভার করার জন্য এখান থেকে যে নোটটা আছে, নোটটাকে কপি করে আবার রিপ্লিকেট করে আমরা কিন্তু এখানে ক্যান্টিলিভার অংশগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে ই ট্যাপসে আমি ইচ্ছা করলে এই স্ল্যাবটাকে 2 ভাগ 3 ভাগ করতে পারি। কিভাবে? এখানে ডিভাইড নামের অপশন আছে, এখানে রিপ্লিকেটের পরে এটাকে বলতেছে যে, আমরা ওগুলো পরে দেখবো কারণ ওগুলো তো আসলে ওটার পার্ট না। এই ডিভাইড সিলেক্ট করে ডিভাইড করব। ডিভাইড করে আমরা এখানে ডিভাইড 2টা 3টা 4টা সমান সমান করে যদি যাই করি না কেন, 3টা বাই 3টা যদি করি, ওকে করলে এটা কিন্তু 3 ভাগ হয়ে যাবে। এই 3 ভাগ হয়ে গেছে। তারপর এটাকে আমরা যদি একটা স্ল্যাব আঁকলাম, এই 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 আঁকলাম, এটাকে আমরা কাট করতে চাই কোনো একটা লাইনের মাধ্যমে, বা কোনো একটা, এই লাইনটা আছে, এই লাইন আর এই লাইন আমরা কাট করতে চাই, সেখানে ডিভাইড দিয়ে কুকিজ আছে, অপশন আছে, কুকিজটা খুব ইম্পর্টেন্ট, কুকি কাট, হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা পুরো এরিয়া কভার করেনি বলে কাজটা করতে পারে নাই। তবে
মাঝখানে যদি আমরা লাইন আঁকতাম, এটা বিম, এই বিম এবং স্ল্যাবটা সিলেক্ট করার পর আমরা যদি ডিভাইড দেই, যে কাট কুকি কাট দেই, ওকে করে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ল্যাবটা দুই ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা বিম ভাগ করতে পারি। স্টার্ট করতেও এই অপশনটা আমরা লাইন দিয়ে কিভাবে করা যায় সেটা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি স্ট্যাট প্রো এবং ইট্যাপসের কিছু সিমিলারিটিস, কিছু অথবা বলতে পারি যে একই কাজ স্ট্যাট প্রোর কোন কমান্ড দিয়ে করা হয় এবং ইট্যাপসের কোন কমান্ড দিয়ে করা হয় সেটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এটা সবাই উপকৃত হবে। যদি ভালো লাগে আমার লেকচারটি, তাহলে এটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এই ধরনের ভিডিও আমি মনে করি যে এই প্রথম, এটা এর আগে কেউ তৈরি করেনি। আমি ইউটিউবে এটাকে আপলোড করে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। ইটিএস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে, স্মার্ট লিভিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন।